দেশ জুড়ে বাংলা ভাষার স্বাধীনতায় সংকট, বাংলায় কথা বললেই বাংলাদেশি ট্যাগ। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন অবস্থা জরুরি অবস্থার চেয়েও খারাপ। বিস্তারিত জানুন এই প্রতিবেদনে। নমস্কার, আমি বৈশালী আর আপনি দেখছেন আমাদের স্পেশাল রিপোর্ট। দেশে এমন এক পরিস্থিতি নেমে এসেছে যা ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থার থেকেও ভয়ঙ্কর। এমনই দাবি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় কথা বললেই বাংলাদেশি ট্যাগ। বাংলাভাষী শ্রমিকদের পুলিশ ধরে জেলে পুরছে। উড়িষ্যা, ছত্তিশগড়, দিল্লি, রাজস্থান আর অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে এই নিপীড়ন চলছে। আজ বুধবার কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং তৃণমূলের বিশাল মিছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী, সাংসদ, বিধায়ক সহ জনসমাগমে প্রতিবাদ জানান। তাদের দাবি, বাংলাভাষী মানুষের অধিকার রক্ষাও কেন্দ্রের বাধায় আটকে পড়ছে। বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ? কেন্দ্র বলছে, কিন্তু মমতা বলেন আমরা সব ভাষাকে সম্মান করি, কিন্তু বাঙালির অপমান সহ্য করা হবে না। খুব কড়া ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের আইনকে জরুরি অবস্থার থেকেও খারাপ আখ্যা দিয়েছেন। জানান এই আদেশ চ্যালেঞ্জ করে হবে আদালতে। স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে বাঙালির অবদান, দেশকে গড়ার সংগ্রাম, আজ এই বাঙালি অপমানের শিকার হচ্ছেন নানা রকম কর্মসূচি স্বৈরাচারের ছোঁয়ায়। মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিলেন, খেলার মাঠে রাজনীতি হবে, তবে রাষ্ট্রীয় সাংবিধানিক অধিকার লঙ্ঘন সহ্য করব না। 2026 বিধানসভা পরবর্তী লোকসভায় কেন্দ্রীয় শাসন দখলে আনব। আজকের প্রতিবেদন থেকে স্পষ্ট, দেশে ভাষাবিদ্বেষ অবস্থা যা শুধু রাজনৈতিক নয়, সাংবিধানিক সংকট। বাংলাদেশি ট্যাগের বিরুদ্ধে বাঙালির প্রতিবাদ বেজে উঠছে রাজপথে। সামনে আদালত, নির্বাচন, সব মিলিয়ে ভারতে যুদ্ধের মতো রাজনৈতিক ক্লাইম্যাক্স। বন্ধুরা, আপনাদের কমেন্ট জানাতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।